হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর কিছু কারণের জন্য আমার ভিডিও দিতে প্রচুর লেট হয়েছে, বাট এরপর থেকে আশা করি আর লেট হবে না। আর তোমরা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আজ আমরা যাচ্ছিলাম বানেশ্বর দিদির বাড়ি, কারণ কাল শ্রাবণ মাসের সোমবারে যেহেতু শিবের মাথায় জল ঢালবো, কারণে আজই চলে গেলাম দিদির বাড়িতে। তারপর দিদির বাড়ি যাওয়ার পর বিকেলবেলা কিন্তু আমরা এই সুন্দর মাঠে ঘুরতে এসেছি আর সব বোনেরা মিলে এখানে আড্ডা মারছিলাম। এত সুন্দর জায়গাটা, চারপাশটা এত সবুজে সবুজ, মানে খুব ভালো লাগছিল সবার। আর এখানে তো খুব মজা করেছিলাম সবাই মিলে। তারপর মাঠের থেকে ঘুরে এসে আর ভিডিও করা হয়নি। তারপর রাতে কিন্তু সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, যেহেতু রাত 12:30টায় উঠে ফ্রেশ হয়ে আবার রেডি হতে হবে মন্দিরে যাওয়ার জন্য, কারণ বানেশ্বর মন্দিরে এই শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়। তাই 1টা-2টোর দিকে গিয়েই লাইনে দাঁড়াতে হবে। বাট দেখো সবাই ঘুমাচ্ছে আর আমার এদিকে ঘুমই পাচ্ছিল না। আমি সারা রাত জেগেই ছিলাম, আমি ঘুমাইনি। তারপর 12:30টায় উঠতেই হলো, উঠে স্নান টান করে আবার রেডি হতে শুরু করলাম সবাই মিলে। আর দিদি কিন্তু 12:30টায় উঠতে বলেছিল সবাইকে, তার জন্য আমরা সবাই অ্যালার্মও দিয়ে রেখেছি। বাট আমার তো ঘুমিয়ে আসছিল না, সবাই ঘুমিয়েছে। আর 12:30টায় অ্যালার্ম বাজার পর দিদি উঠে দেখে আমি জেগেই আছি। তারপর শুয়ে থেকে কি করব, আমিও উঠে গেলাম, স্নান টান করে রেডি হতে শুরু করলাম। আর তারপর সবাই একে একে উঠলো, স্নান করলো। তারপর বোনকে একটু শাড়ি পরাতে হেল্প করে দিলাম, মানে আমি পরিয়ে দিয়েছিলাম পুরোটা। এদিকে আমি রেডি হচ্ছিলাম, আবার ওদেরকেও রেডি করিয়ে দিচ্ছিলাম। আর ভাবো রাত 1টার সময় সবাই ঘুম থেকে উঠে স্নান টান করে সাজুগুজু করা, মানে ঘুম বাদ দিয়ে এইসব আর একদিনই তো না, তাই না? আর দিদি বলছিল এত রাতে সাজতে হবে না, কেউ দেখবে না। বাট কোথায় আর সেজেছি বলো, জাস্ট শাড়ি পরেছি আর চুলটা ভেজা বলে ছেড়ে দিয়েছি, আর হালকা লিপস্টিক আর একটু ছোট্ট একটা কানের দুল পরেছি, ব্যাস শেষ। আর আমি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছি, আর সবাই প্রায় রেডি হয়ে গেছিলো। আর আমরা বেরিয়েও পড়লাম। আর আমরা সবাই রাত 2টোর সময় বেরিয়েছিলাম, কিন্তু হাই রোডে গিয়ে মনেই হচ্ছিল না রাত 2টো বাজে, কারণ এত লোকের সমাগম, এত ভিড়, যেন মনে হচ্ছিল সন্ধেবেলা। আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল ছেলেদের লাইন, আর এত ভিড় ছিল। আমরা যে এই ভিড় পার করে মেয়েদের লাইনে কিভাবে গেছিলাম সেটা একমাত্র আমরাই জানি। আর ফাইনালি অনেক পেছনে গিয়ে লাইনে দাঁড়ালাম। রাত 2টোর দিকে গিয়েও আমরা মন্দিরের একদম পেছনে লাইন পেলাম, আর সেখানেই লাইনে দাঁড়ালাম। মানে এত ভিড় ছিল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এর পেছনে দাঁড়িয়ে আছি। এটাই ঘুরে 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 ওই মন্দিরের যে দিঘিটা আছে তার ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে কিন্তু মন্দিরের সামনের দিকে যাব। সেটা জানি না আমরা কখন যেতে পারবো, বাট সবাই মিলে লাইনে একসাথে দাঁড়িয়ে আছি। আর আমরা লাইনের এত পেছনে দাঁড়িয়েও কিন্তু অনেক এনজয় করছিলাম। আর পাশ থেকে ভোলে বাবার গান হচ্ছিল, সেটাই সবাই এনজয় করছিলাম। আর লাইন তো একটুও এগোচ্ছিল না, একটু একটু করে এগোয় আবার স্টপ হয়ে যায়। আর চারপাশটা দেখো একদম ঘুটঘুটে অন্ধকার। আর এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সবার কিন্তু পা ব্যথা, কোমর ব্যথা শুরু হয়ে গেছিলো। আর ভিড়টা দেখো, জাস্ট দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেল। তখন হয়তো 4:30-5টা বাজে, হয়তো আমার ঠিক টাইমটা মনে পড়ছে না। আর সেই সময় কিন্তু আমাদের লাইনটা অনেকটাই এগিয়ে ছিল। অবশেষে মন্দিরের কিন্তু একদম সামনে চলে এসেছি আমরা। আর এই বাসের লাইনে ঢোকার পর আমরা কিন্তু একটা আলাদাই শান্তি পেলাম। উফ, রাত 2টোর দিকে লাইনে দাঁড়িয়ে 9টা-9:30টার দিকে মন্দিরে ঢুকতে পেলাম অবশেষে। মানে ভাবতে পারছো কতটা সময়, কতটা ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। আর এক সাইডে কিন্তু ছিল ছেলেদের লাইন, আর এটা ছিল মেয়েদের লাইন। একবার ছেলেদের লাইন থেকে ঢুকতে দেয়, আরেকবার মেয়েদের লাইন থেকে ঢুকতে দেয়। এভাবেই কিন্তু লাইনটা এগোচ্ছিল। আর আমরা কিন্তু ভেতরে গিয়ে পুজো দিয়ে বেরিয়েও চলে এসেছি। আর ভেতরে কিন্তু একদমই ফোন অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই। আর ওই টাইমে, পুজো দেওয়ার টাইমে ভিডিও না করাই ঠিক আমার মতে। তারপর কিন্তু সবাই মিলে এখানে প্রসাদ খেতে চলে আসলাম। মন্দিরের পাশেই কিন্তু প্রসাদ দিচ্ছিল। আর এখান থেকে প্রসাদটা নিয়ে আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম মন্দিরের বাইরে। আর টোটোতে উঠে পড়েছিলাম সবাই, কারণ রাত 2টোর থেকে সকাল 10টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে কারোর আর পা চলছিল না, শরীর চলছিল না যে এতটুকু হেঁটে যাই। আসার পথে কিন্তু আমরা সবাই হেঁটেই এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় কারো এনার্জি ছিল না। তো সবাই আমরা গাড়িতে করেই বাড়িতে গেছিলাম। বাড়ি যাওয়ার পর আর আমাদের কারোর এনার্জি ছিল না, যেহেতু সারা রাত ঘুম হয়নি, প্লাস এতটা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা। তাই বাড়িতে এসে ফ্রেশ হয়েই কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একদম সন্ধেবেলা কিন্তু আমি ভিডিওটা অন করেছিলাম। তো দিদি কিন্তু সবার জন্য পাস্তা বানিয়েছিল। আর এটা কিন্তু একদম ভেজ ছিল, কারণ আমরা যেদিন জল ঢেলেছিলাম সেই দিন, তার আগের দিন আমরা কিন্তু ভেজ খেয়েছি। সেই কারণে পাস্তাটাও কিন্তু দিদি ভেজভাবেই রান্না করেছে, কোনো পেঁয়াজ, রসুন, ডিম কিচ্ছু দেয়নি। তো এখানে আমরা সব বোনেরা বসেছিলাম, আর পাশে জিজু ছিল। তো আমরা এখানে সবাই মিলে একসাথে পাস্তাটা খেয়ে, আর কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করিনি, জাস্ট ঘুমিয়ে পড়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই বাই।